ভেবে দেখুন এমন এক রাজার কথা যার বাঁ হাতের ঘুঁড়িতে একসময় বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা নাস্তানাবুদ, যার উপস্থিতিতেই একসময় গোটা জাতি উল্লাসে ফেটে পড়ত। দীর্ঘ 17 বছর তিনি কেবল একজন খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের পরিচয়। তিনি ছিলেন আমাদের পোস্টার বয়, বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার, এ কিং উইদাউট আ থ্রোন, সাকিব আল হাসান। কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখতেও সময় লাগল না। যার নামে একসময় দেশে বিদেশে স্লোগান হতো, আজ তার নামে খুনের মামলা। জনতার নয়নমণি থেকে আজ তিনি গণশত্রু। কিভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রিকেট তারকা একজন পলাতক রাজনীতিবিদে পরিণত হলেন, আজকের গল্প সেই অবিশ্বাস্য পতনের। ওয়েলকাম টু ফ্যান্টাফারি। সাকিবের প্রতি আজকের এই ঘৃণা বুঝতে হলে আগে তার প্রতি আমাদের সেই অকৃত্রিম ভালোবাসাটা বুঝতে হবে। মাগুরা থেকে উঠে আসা নিতান্ত এক সাধারণ কিশোর ছিলেন সাকিব। চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন। সাকিবের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, চাপের মুখে হিমশীতল থাকা আর যে কোনো মূল্যে জয় ছিনিয়ে আনা। ব্যাট হোক কিংবা বল, তিনি ছিলেন অপ্রতিরোধ্য। প্রায় 2 দশক ধরে বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল সাকিব। যখন আমাদের দলে বিশ্বমানের প্লেয়ারের ছিল বড্ড অভাব, তখন সাকিবই ছিলেন আমাদের একমাত্র ধ্রুবতারা। আন্তর্জাতিক ক্রিকেট, বিগ ব্যাশ, আইপিএল, সিপিএল সহ সবখানেই ছিল সাকিবের দৃঢ় পদচারণা। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই 7 উইকেট দিয়ে শুরু। এরপর তিনি হয়ে উঠলেন আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 উইকেট, ওয়েলিংটনে করা ডাবল সেঞ্চুরি কিংবা বেন স্টোকসকে ক্লিন বোল্ড করে সেই বিখ্যাত স্যালুট। সাকিব কেবল ক্রিকেট খেলছিলেন না, তিনি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস নতুন করে লিখছিলেন। সাকিব 2019 বিশ্বকাপ কাটান স্বপ্নের মতো করে। তিনি যেন একা হাতে 17 কোটি মানুষের প্রত্যাশার পাহাড় বয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন আমাদের রক্তে মাংসের সুপারম্যান। পুরো টুর্নামেন্টে অতিমানবীয় পারফরমেন্সের পর একটা 4 বাঁচাতে না পারায় ধারাভাষ্যকার ইয়ান স্মিথ তখন মজার ছলে বলে ওঠেন, কিন্তু এই অতিমানবীয় সাফল্যের নিচে ধীরে ধীরে দানা বাঁধছিল এক অদ্ভুত অন্ধকার। সাফল্য যখন মগজে বিষ হয়ে ঢোকে, তখন মানুষ নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। আর সাকিবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। সাকিব বরাবরই মাঠের ব্যাট বয় ছিলেন। দর্শকের দিকে অশালীন অঙ্গভঙ্গি কিংবা লাইভ টিভিতে মেজাজ হারানো, সাকিবের উদ্ধত আচরণে ক্রিকেট বোর্ডও অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু তবুও তাকে বারবার ছাড় দেওয়া হয়েছিল, কারণ বোর্ড জানত সাকিবের বিসিবিকে যতটা প্রয়োজন, তার চেয়ে বিসিবির প্রয়োজন সাকিবকে। এরপর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় আইসিসি 2019 সালে তাকে নিষিদ্ধ করল। অন্য যে কোনো দেশে হলে এটাই তার ক্যারিয়ারের শেষ হতে পারত, কিন্তু সাকিব 1 বছর পরেই বীরের বেশে ফিরে এলেন। অনেকে বলেন এটা ছিল ভাগ্য, আর কেউ কেউ বলেন রাজনীতি, কারণ ততদিনে সাকিব অন্য এক খেলা শিখতে শুরু করেছেন। মাঠের বাইরেও তার জীবন হয়ে উঠছিল রহস্যময়। শেয়ার বাজারে কারসাজি বা বিতর্কিত বিভিন্ন ব্র্যান্ডের দুতিয়ালি কিংবা বেটিং অ্যাপের প্রমোশন। সাকিব যেন কেবল একজন খেলোয়াড় নন, বরং একজন ক্ষমতালোভী ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে উঠছিলেন। তবুও ভক্তরা তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ নামটা সাকিব আল হাসান। কিন্তু ক্ষমতার নেশা যখন নীতিকে গ্রাস করে ফেলে, তখন পতন হয়ে পড়ে অনিবার্য। আগেই গুঞ্জন ছিল সাকিব তামিমের সম্পর্কের টানাপোড়েনের ব্যাপারে। 2023 বিশ্বকাপের ঠিক আগে তামিম ইকবালকে দল থেকে বাদ দেয়া নিয়ে যে ড্রামা হলো, তা ছিল দেশের ইতিহাসের এক অন্যতম কলঙ্কিত অধ্যায়। ক্যাপ্টেন সাকিব এক টিভি সাক্ষাৎকারে তামিমকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করলেন। বহু বছরের বন্ধুত্ব নিমিষে ধূলিসাৎ হয়ে গেল সাকিবের দম্ভের কাছে। তামিম ভক্তরা সেদিন বুক ভরা কষ্ট নিয়ে একটা কথা বারবার লিখেছিল ফেসবুকে, সাকিবও একদিন চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। জনতার সেই দীর্ঘশ্বাসকে উপেক্ষা করে সাকিব তখন মত্ত ছিলেন ক্ষমতার এক নতুন দাবার চালে, যার নাম রাজনীতি। বলা হয় বাংলাদেশে বিখ্যাত হলে রাজনীতি আপনাকে খুঁজে নেবেই। রাজনীতি সাকিবকে খুঁজে নেয় 2024 সালে। হাসিনা সরকারের পতাকা তলে তিনি মাগুরা 1 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন। সে নির্বাচনকে বিশ্ব মিডিয়া আখ্যা দিয়েছিল প্রহসন হিসাবে। সাকিব হয়ে গেলেন এমপি, আর এমপি হওয়ার সুযোগ নিয়ে তিনি শুল্কমুক্ত সুবিধা 10 কোটি টাকার গাড়ি কিনলেন মাত্র 1.5 কোটিতে। খুনের দায়ে দণ্ডিত আসামের জুয়েলারি শপ উদ্বোধন করলেন। শেয়ারবাজার কারসাজি থেকে শুরু করে বিতর্কিত ব্যবসায় নাম জড়িয়ে গেল তার। সাকিব ভাবলেন হয়তো তিনি অজেয়, তাকে কেউ স্পর্শ করতে পারবে না। সমালোচকরা বললেন তিনি পতনের শেষ ধাপে পা রেখেছেন। 24 জুলাইয়ে যখন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছিল, যখন দেশের মানুষ স্বৈরাচারের হাত থেকে মুক্তি চাইছিল, তখন আমাদের সো কল্ড হিরো কানাডায় T20 লিগ খেলছিলেন। তার স্ত্রী ইনস্টাগ্রামে হাসি মুখে ফ্যামিলি ফটো শেয়ার করে বলেছিলেন, এ ওয়েল স্পেন্ড ডে ইন টরন্টো। দেশের মানুষের কান্না তাকে স্পর্শ করতে পারেনি। মৃত্যুর মিছিল নিয়ে তার নীরবতা ছিল বজ্রপাতের চেয়েও ভয়াবহ। উল্টো ভক্তদের সাথে তার সেই তাচ্ছিল্য ভরা আচরণ বুঝিয়ে দিয়েছিল আমরা হয়তো ভুল মানুষকে এতদিন ভালোবেসেছিলাম। 5 অগস্টের পর সাকিবের ওপর থাকা ক্ষমতার সেই অভেদ্য বর্ম তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
যে ক্ষমতার দম্ভে তিনি ধরাকে সরা জ্ঞান করতেন, সে ক্ষমতায় আজ তাকে ফেরারি বানিয়ে দিল। সাকিবের নাম উঠে এলো খুনের মামলায়। নায়ক থেকে তিনি মুহূর্তেই ভিলেনে পরিণত হলেন। মিরপুর স্টেডিয়ামে দেয়ালে দেয়ালে লেখা হলো, সাকিবের ঠাঁই এই মিরপুরে নাই। তামিম ভক্তদের সে অভিশাপ যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। অবশেষে সাকিব ফেসবুকে ক্ষমা চাইলেন বটে, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেছে। যে মানুষগুলো এশিয়া কাপে তার সাথে কেঁদেছিল, তারাই এখন তার দেশে ফেরার পথ রুখে দাঁড়ালো। তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। তিনি টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন। চেয়েছিলেন মিরপুরে শেষ ম্যাচটি খেলতে, কিন্তু নিরাপত্তার অজুহাতে বোর্ড তাকে না করে দিল। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও তার নাম কাটা পড়ল। যে ক্যারিয়ারে শেষ হওয়ার কথা ছিল রাজকীয় বিদায় সংবর্ধনায়, তা শেষ হল নির্বাসনে। সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। তার রেকর্ড, তার জয়, তার ক্রিকেটীয় প্রতিভা অমলিন থাকবে চিরকাল। তিনি আমাদের ক্রিকেটের সেই ধ্রুবতারা, যিনি ভগ্নপ্রায় এক দলকে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে লড়াই করতে শিখিয়েছিলেন। রেকর্ডের পাতায় তার নাম হয়তো সবার উপরেই লেখা থাকবে চিরকাল, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় কিংবদন্তি হওয়া মানে কেবল পরিসংখ্যান নয়, কিংবদন্তি হওয়া মানে কোটি মানুষের হৃদয় এক অমর স্থান করে নেওয়া। সাকিব আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, প্রতিভা দিয়ে আপনি হয়তো বিশ্ব জয় করতে পারেন, কিন্তু মানুষের ভালোবাসা ছাড়া সে জয় অর্থহীন। তিনি হতে চেয়েছিলেন সবকিছু, ক্রিকেটার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কিন্তু দিন শেষে তার ক্রিকেটীয় সত্তাই তাকে অমর করে রাখতে পারত। সাকিবের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, একসাথে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। আর যখন আপনি মানুষের ভালোবাসার চেয়ে ক্ষমতাকে বড় করে দেখেন, তখন পতন অনিবার্য। সাকিব আল হাসান হয়তো নিজের পতনের স্থপতি নিজেই, কিন্তু তিনি সেই কারিগরও যিনি একাই বদলে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের মানচিত্র। সাকিবের রেকর্ড বইয়ে ধুলো হয়তো জমবে ঠিকই, কিন্তু তাকে নিয়ে বিতর্কও হয়তো থামবে না কোনোদিনই। রেকর্ড আর বিতর্ক, এই দুই সমান্তরাল সত্তা নিয়ে বেঁচে থাকবে সাকিব আল হাসান নামটা। ইতিহাস হয়তো তাকে বিচার করবে তার ভুলের পাল্লা দিয়ে, কিন্তু ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে তিনি আজীবনই থেকে যাবেন সেই অপ্রতিরোধ্য অদম্য নাম্বার 1 হিসাবে।